আয়াত 52 وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم অনুবাদ আর আমরা আপনার পূর্বে যে রসূল কিংবা নবী প্রেরণ করেছি তাদের কেউ যখনই ওহির কিছু তিলাওয়াত করেছেন তখনই শয়তান তাদের তিলাওয়াতে কিছু নিক্ষেপ করেছে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা বিদূরিত করেন তারপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ এ থেকে জানা যায় যে রসূল ও নবী এক নয় পৃথক পৃথক অর্থ রাখে তবে এ পার্থক্য নির্ধারণের আলেমগণের মধ্যে ভিন্ন মত রয়েছে ১ রসূল বলা হয় যার কাছে ওহী পাঠানো হয়েছে এবং প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে আর নবী বলা হয় যার কাছে ওহী পাঠানো হয়েছে কিন্তু প্রচারের নির্দেশ দেওয়া হয়নি ২ রসূল হলেন যাকে নতুন শরিয়া দিয়ে পাঠানো হয়েছে এবং প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে আর নবী হলেন যাকে পূর্ববর্তী শরিয়ার অনুযায়ী সংস্কারক হিসাবে পাঠানো হয়েছে ৩ রসূল হলেন যাকে দ্বীনের বিরোধী জাতির কাছে পাঠানো হয়েছে আর নবী হলেন যাকে দ্বীনের সপক্ষ জাতির কাছে পাঠানো হয়েছে তবে সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত মত হল রসূল হলেন যাকে দ্বীনের বিরোধী জাতি অর্থাৎ কাফের সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে তিনি মানুষকে তার কাছে যে শরিয়া আছে সে শরিয়ার দিকে আহ্বান করবেন তাকে সে জাতির কেউ কেউ মিথ্যা প্রতিপন্ন করবে এবং তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে তিনি প্রচার ও ভীতি প্রদর্শনের জন্য নির্দেশিত হবেন কখনো কখনো তার সাথে কিতাব থাকবে আর এটাই স্বাভাবিক আবার কখনো কখনো রসূলের সাথে কিতাব থাকবে না কখনো তার শরিয়াত হবে সম্পূর্ণ নতুন আবার কখনো তার শরিয়াত হবে পূর্ববর্তী শরিয়াতের অনুপূরক হিসেবে অর্থাৎ সেখানে বাড়তি বা কমতি থাকবে আর নবী হলেন যার কাছে ওহী প্রেরণ করা হয়েছে তিনি মুমিন সম্প্রদায়ের কাছে প্রেরিত হবেন পূর্ব শরিয়াত অনুযায়ী হুকুম দেবেন পূর্ব শরিয়াতকে পুনর্জীবিত করবেন এবং সেদিকে মানুষকে আহ্বান করবেন তাকে প্রচার ও ভীতি প্রদর্শনের নির্দেশও দেয়া হবে তার জন্য নতুন কিতাব থাকাও অসম্ভব নয় এই ব্যাপারে বিস্তারিত দেখুন ইবনে তাইমিয়াহ আন নবুয়াতু ২৭২ ইবনুল কাইয়িম আত-তরিকুল হিজ্জতাইন ৩৪৯ ইবনে আবিল ইজ শারহুত তহাবিয়া ১৫৮ ড ওমর সুলাইমান আল আশকার আর রসুল ওয়ার রিসালাহ ১৪-১৫ ২ নং ফুটনোটের বিবরণ মূল শব্দটি হচ্ছে তামান্নি তামান্না আরবি ভাষায় এ শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয় একটি অর্থ হচ্ছে কোনো জিনিসের আশা আকাঙ্ক্ষা করা ফাতহুল কাদির দ্বিতীয় অর্থ হচ্ছে তিলাওয়াত অর্থাৎ কিছু পাঠ করা তবে আয়াতে তামান্নি শব্দের অর্থ কারাকা অর্থাৎ আবৃত্তি করে এবং উমনিয়াহ শব্দের অর্থ কিরাআ অর্থাৎ আবৃত্তি করা কুরতুবী ইবন কাসির ফাতহুল কাদির থেকে আরবি অভিধানে এ অর্থ প্রসিদ্ধ ও সুবিদিত আয়াতের অর্থ হল আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে যখনই কোনো নবী বা রাসূল পাঠিয়েছেন তিনি যখন মানুষকে উপদেশ দেওয়ার জন্য আদেশ নিষেধ প্রদান করতেন তখনই সেখানে শয়তান মানুষের কানে তার ষড়যন্ত্র ও চক্রান্তমূলক এমন কথাবার্তা প্রবিষ্ট করত যা নবীর কথাও পড়ার সম্পূর্ণ বিপরীত বিষয় আর আল্লাহ যেহেতু নবী রসুলদেরকে উম্মতের জন্য প্রচার করা বিষয়সমূহ এবং তার ওয়াহির হেফাজত ও সম্পূর্ণ নিরাপত্তা বিধান করেছেন সেহেতু তিনি শয়তানের সে সমস্ত কারসাজি ও ষড়যন্ত্রকে স্থায়িত্ব দেন না বরং অঙ্কুরেই বিনষ্ট করে দেন ফলে কোনটা আল্লাহর আয়াত আর কোনটা তার আয়াত নয় তা সুস্পষ্ট হয়ে পড়ে এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতসমূহের হেফাজত করে থাকেন মূলত আল্লাহ প্রবল পরাক্রান্ত মহাশক্তিধর তিনি একদিকে তার সুনির্দিষ্ট হেকমত ও প্রজ্ঞার কারণে শয়তানের পক্ষ থেকে তা হতে দেন অপরদিকে তার শক্তিতে তার ওয়াহির হেফাজত করেন যাতে করে যাদের অন্তরে রোগ রয়েছে এবং কঠোর হৃদয়ের অধিকারী মানুষদের মনে শয়তানের এই বাক্যগুলো ফেতনা সৃষ্টি করতে পারে এর বিপরীতে যাদের কাছে রয়েছে ইলম বা জ্ঞান তারা এই দুয়ের মধ্যে পার্থক্য করতে পারে এবং শয়তানের প্রক্ষিপ্ত বিষয় ত্যাগ করে একমাত্র আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করতে পারে বরং এতে তাদের অন্তর ঈমান বর্ধিত হয় এবং তারা আল্লাহর জন্য বিনম্র ও বিনয়ী হয়ে পড়ে বাগউই কুরতুবী ইবনে কাসির ফাতহুল কাদির ও সাআদি থেকে সংক্ষিপ্ত ২ নম্বরের দ্বিতীয় প্যারাটি ৩ নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ তিনি জানেন শয়তান কোথায় কি বিঘ্ন সৃষ্টি করেছে এবং তার কি প্রভাব পড়েছে তার জ্ঞান ও প্রজ্ঞা শয়তানি ফিতনার প্রতিবিধান করে থাকে তিনি শয়তানি চক্রান্তকে কখনো সফল হতে দেন না প্রক্ষিপ্ত অংশ বাতিল করে দেন দেখুন ইবনে কাসির